আজ থেকে 4-5 বছর আগে এই নভেম্বর 2021 নাগাদ যখন লাভার অগ্নি সিরিজটা লঞ্চ হয়, কেই বা ভেবেছিল এত কম্পিটিশন মার্কেটে তারা নিজেকে এত টিকিয়ে রাখতে পারবে। যাই হোক, লাভা কিন্তু অনেক ইমপ্রুভ করেছে এবং সেই ইমপ্রুভমেন্টটা চোখে পড়ার মতো। আমাদের এই চ্যানেল এটা কিন্তু লাভার প্রথম ভিডিও। আজকে আমাদের মূল টপিক হবে লাভা অগ্নি 4 ফোনটা সম্পর্কে। যাই হোক, এই ফোনটা সম্পর্কে এটা কিন্তু কোনো রিভিউ বা আনবক্সিং ভিডিও না, বরঞ্চ আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে লাভা অগ্নি 4 এই ফোনটা কোন কোন জায়গাতে অনেকটা বেটার একটা চাইনিজ ফোনের থেকে এবং কোথায় কোথায় তাদের আরও ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে। তো চলুন শুরু করা যাক। লাভাকে ইমপ্রুভমেন্ট দেওয়ার আগে আমি একটা জিনিস বলে রাখি যে আমাদের এই ভিডিওতে আর কি ইমপ্রুভমেন্ট করলে সেটা আরও বেটার লাগে বলে আপনার মনে হয়, সে ব্যাপারে আপনার মতামত কিন্তু অবশ্যই আমাদের জানিয়ে যাবেন। তো আমরা চেষ্টা করবো আপনার সেই মূল্যবান মতামতকে মাথায় রেখে ভিডিও বানানোর জন্য। তো মনে করে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। পয়েন্ট নম্বর 1, বেটার আফটার সেল সার্ভিস। অবশ্যই যেখানে অন্যান্য সমস্ত চাইনিজ কোম্পানিগুলো জাস্ট ফোন বিক্রি করতে পারলেই হয়ে যায়, সেখানে লাভা কিন্তু তাদের এই যে 1 ইয়ার যে হোম সার্ভিস ব্যাপারটা, অর্থাৎ অনডোর সার্ভিসের ব্যাপারটা, এটা কিন্তু অনেকটা বেটার সার্ভিস লাগে। এই যে জায়গাটাতে আমার মনে হয় যে লাভা কিন্তু এক ধাপ এগিয়ে থাকছে যে অন্যান্য চাইনিজ কোম্পানিগুলো থেকে। তাদের এই হোম সার্ভিসের যে ব্যাপারটা, এটা কিন্তু সত্যি একটা ইউনিক এবং একটা বেটার লেগেছে, যেটা কিন্তু আমরা সাধারণত টিভি, স্মার্টফোন, বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে দেখতে পাই। স্মার্টফোনে কিন্তু এখন অবধি আমরা কোনো কোম্পানির তরফ থেকে এই ধরনের সার্ভিস দেখতে পাই না। তো এটা কিন্তু অবশ্যই লাভার তরফ থেকে একটা ভালো ইনিশিয়েটিভ বলে আমার মনে হয়। সেকেন্ড যে পয়েন্টটা, তা হচ্ছে স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশান। দেখুন, আমি স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশান কথাটা কেন ইউজ করছি, কারণ লাভার যে স্পেসিফিকেশান এই নয় যে এটা টপ নচ স্পেসিফিকেশান মার্কেটে আর যে ফোনগুলো রয়েছে, এমনটা কিন্তু না। আপনি আরও অন্যান্য এইরকম দামে আরও অন্যান্য অনেক চাইনিজ কোম্পানি কিন্তু এরকম স্পেসিফিকেশান দেয়। বাই দ্য ওয়ে, যদি আপনি স্পেসিফিকেশান জানার ইচ্ছা থাকে তো আমরা স্ক্রিনে স্পেসিফিকেশান দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিডিওটা পজ করে পুরো স্পেসিফিকেশান পড়ে নিতে পারেন। তবে এই ফোনটা একটা বেটার জিনিস যেটা আমার লেগেছে, যে এই দামে কোম্পানি যে স্টোরেজ টাইপ দিচ্ছে এবং যে স্টোরেজ টাইপটা দিচ্ছে সেটা কিন্তু অন্যান্য কোম্পানি এই স্টোরেজ টাইপ দেওয়ার জন্য অনেক এক্সট্রা চার্জ করে, যেটা আমার এই ফোনটা একটা ভালো দিক বলে মনে হয়। এবং এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে যে তারা নাম্বার গেমে যায়নি, আমাদের একটা স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশান দিয়েছে, যেটা কিনা ইন্ডিয়াতে এখন সব থেকে বেশি বিক্রি স্টোরেজ টাইপ, যেটা কিনা 8GB র্যাম এবং 256GB স্টোরেজ, 8GB র্যাম এবং 256GB রম। তাও আবার সেটা কিন্তু UFS 4.0 স্টোরেজ টাইপ দিয়েছে, যেটা কিন্তু এই প্রাইস সেগমেন্টে আমরা সেরকম কোনো ফোনের কাছ থেকে দেখতে পাই না। ইনফিনিক্স একটা ফোন লঞ্চ হয়েছিল রিসেন্ট, তাতে যদি এরকম স্টোরেজ টাইপ ছিল, আদারওয়াইজ খুব একটা ফোন কিন্তু এরকম স্টোরেজ টাইপ এরকম প্রাইস সেগমেন্টে দেয় না। এবং এর UFS 4.0 স্টোরেজ টাইপের জন্য এটা কিন্তু অনেক স্মুথ ফিল করায়, অ্যাপ ওপেন ক্লোজ এবং শেষে ডে টু ডে লাইফের মাল্টিটাস্কিং ব্যাপার সমস্ত কিছু কিন্তু একটা স্মুথ এবং মাখনের মতো চলে, যেটা কিন্তু এই ফোনটার একটা স্পেশাল ইউনিক জিনিস। তো স্পিড প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখা ভালো, এতে যে Type-C পোর্টটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু জেনারেশন 3.2, নর্মাল যে আমাদের 2.2 জেনারেশনে নয় কিন্তু, যেখানে 60-70 হাজার টাকার ফোনও আজকাল আমাদের UFS 2.2 চুপকে দেয়, যেটা কিনা নাথিংয়ের ফোনের ক্ষেত্রে আমি দেখেছি। সেখানে কিন্তু এরকম প্রাইস সেগমেন্টে অবশ্যই UFS 3.2 Type-C পোর্ট দেওয়া একটা ভালো অ্যাপ্রিসিয়েট এবং অবশ্যই একটা বেটার এক্সপিরিয়েন্স দেবে আপনাকে, যেটা কিনা 10 গুণ বেটার ট্রান্সফার করতে পারে নর্মাল USB 2.2 পোর্টের থেকে। যাই হোক, এতক্ষণ অবধি আপনারা শুনলেন এর ভালো দিকগুলো, এবার এর খারাপ দিকগুলো বলি। খারাপের দিকগুলোর মধ্যে সবার প্রথমে যেটা আমার মনে হয় তা হচ্ছে যে সফটওয়্যার। এই ফোনটা এখন লঞ্চ হওয়া ফোন, তাও এতে Android 15 রয়েছে এবং কোম্পানিতে বলছে 3 বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট দেবে। তাও এখন লঞ্চ হওয়া একটা ফোনে Android 15, এটা একটা অবশ্যই খারাপ দিক। এবং সেই সাথে লাভা কিন্তু নর্মাল ক্লিন UI ইউজ করে এবং এদের ক্ষেত্রে সফটওয়্যার এই টুকিটাকি কিছু পরিমাণ ফিচার্স এক্সট্রা রয়েছে এবং নিজস্ব ডায়ালার রয়েছে হিসেবে, এবং তবে গ্যালারির জন্য এরা গুগল ফটো ইউজ করে এখন অবধি। তো সে প্রসঙ্গটা যাই হোক, আমার মনে হয় যে এখনকার দাঁড়িয়ে Android 15 আসা এটা কিন্তু অবশ্যই এই ফোনটার জন্য একটা ব্যাকডেটেড। সেকেন্ড যে পয়েন্ট তা হচ্ছে ক্যামেরা স্ট্রাগল। মোটরোলা যেমন তাদের ক্যামেরা নিয়ে অনেক দিন ধরে স্ট্রাগল করেছিল এবং অনেক দিন স্ট্রাগল করার পর এই ইদানিং 1-1.5 বছর তাদের কিন্তু ক্যামেরা অনেক পরিমাণে ইম্প্রুভ হয়েছে। তবে ভিডিওর ক্ষেত্রে তাদের কিন্তু এখনও মোটরোলা ফোন স্ট্রাগল করে এবং লাভার ক্ষেত্রে কিন্তু এখন এদের ফটো বলুন বা ভিডিও বলুন অতটা একটা স্টেবল নয় এবং এদের এই সেগমেন্টটাতে আরও অনেক ইম্প্রুভমেন্টের প্রয়োজন রয়েছে। দেখুন, ইম্প্রুভমেন্ট কিছুটা হয়েছে, অবশ্যই আমি বলবো যে একেবারে কিছুটা ইম্প্রুভমেন্ট হয়নি তা কিন্তু নয়, তবে আরও অনেক ইম্প্রুভমেন্টের প্রয়োজন রয়েছে, কারণ মার্কেটে এদের কম্পিউটার কিন্তু আরও অনেকটা এগিয়ে গেছে ক্যামেরা থেকে ডিপার্টমেন্টের দিকে। যাই হোক, অনেক দুর্নাম করা হয়ে গেছে। তো আরেকটা জিনিস যেটা আমি একটা ভালো লিস্টে ছিল, যেটা আমি বলতে ভুলে গেছি, তা হচ্ছে এতে ডেডিকেটেড একটা অ্যাকশন বাটন রয়েছে, যেটা কিন্তু আমার মনে হয় যে ডে টু ডে লাইফে খুব কাজের একটা বাটন, কারণ এই অ্যাকশন বাটন দিয়ে আপনি ক্যামেরা রেকর্ডিং এবং টর্চ রেজার ব্যবহার করতে পারেন,
যেটা কিন্তু খুবই কাজে। তো ডেডিকেটেড অ্যাকশন বাটনটার জন্য কিন্তু আমার ফোনটা খুব ভালো লাগে। কারণ আমার মনে হয় যে প্রতিটা ফোনের এরকম একটা ডেডিকেটেড অ্যাকশন বাটন থাকা উচিত, যাতে আপনি বিভিন্ন রকম কাস্টমাইজ করতে পারবেন তাকে এবং আপনার প্রয়োজন মতো সেটা কাজে লাগাতে পারবেন। এবং সেই সাথে এই ফোনটাতে কিন্তু আইআর ব্লাস্টার রয়েছে, ডুয়াল স্টিরিও স্পিকার, এছাড়া অনেক কিছু টুকিটাকি অনেক কিছু রয়েছে যেটা কিন্তু রেগুলার লাইফে খুব কাজের। ভালো খারাপ অনেক কিছুই মিলিয়ে বললাম। তো যাই হোক, আমার মনে হয় যে খারাপের থেকে আমার মনে হয় ভালোর দিকটা অনেকটা পরিমাণ বেশি রয়েছে এই ফোনটার ক্ষেত্রে। তো এই ফোনটা আমি আপনাকে অনায়াসে সাজেস্ট করতে পারি এই ফোনটা নেওয়ার জন্য। যদি আপনার ক্যামেরা একেবারে প্রায়োরিটি না হয়ে থাকে, আপনি অবশ্যই চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারেন। তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিও।